আজকে আমরা একটা জাতির ইতিহাস নিয়ে আলোচনা করব, যে জাতিটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশাপপ্রাপ্ত, অভিশপ্ত, লাঞ্ছিত, অপমানিত, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য একটা জাতি, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বলেছেন যে তারা আমার পক্ষ থেকে অভিশপ্ত। বলতে পারবেন সেই জাতির নাম কি? ইহুদি জাতি। এই ইহুদি জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এখানে আমাদের কয়েকটা পয়েন্ট থাকবে। প্রথম নাম্বার পয়েন্ট থাকবে, এই ইহুদি জাতি আল আকসাকে কেন্দ্র করে এত কিছু কেন করছে, আল আকসার কি এমন শ্রেষ্ঠত্বতা রয়েছে, আল আকসার কি এমন দাম রয়েছে, এবং ইহুদি জাতির ইতিহাস তারা কোত্থেকে আসলো, তারা আমাদের রবের সাথে কি পরিমাণ বিরোধিতা করেছে, সব শেষে ফিলিস্তিনের ইতিহাস ইনশাআল্লাহ। ইতিহাস এটা যদি দুই দিক থেকে মনোযোগ না থাকে তাহলে বলাও যায় না, বোঝাও যায় না, ভালো করে বুঝতে পারাও যায় না। আপনারা হয়তো অনেকে জানেন, যখন ছোট ছিলেন দাদার কাছে বা নানির কাছে, নানার কাছে কোনো একটা ঘটনা যখন শুনবেন বা শুনতেন, তখন ওই বৃদ্ধ মানুষগুলো যখন ঘটনাকে বলতো, সাথে সাথে বলতো যে বুঝতে পারছেন বা বুঝতে পারছো। ওই হা আর হো না বললে কথা কিন্তু বোঝা যায় না, শোনাও যায় না, বলতেও ভালো লাগে না। এই জন্য আপনারা আমার সাথে কথা বলবেন তো ইনশাআল্লাহ। সাথে সাথে ইতিহাস এমন একটা জিনিস, মাঝখানে 2টা মিনিট যদি আপনি মনোযোগ হারাই ফেলেন তাহলে বুঝবেন না। এই জন্য আমরা শুরু থেকেই মনোযোগ সহকারে শুনবো, পারবো না ইনশাআল্লাহ। আল আকসা কেন এত দামি? যেই মসজিদকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে, যেই মসজিদকে ইহুদি জাতিরা ভেঙে ফেলার জন্য চেষ্টা করছে, দখল করার চেষ্টা করছে, এই মসজিদটা এত দামি কেন? আমরা স্বয়ং কোরআনুল কারীম থেকে শুনব। রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি রব পবিত্র, আমি আমার রব্বুল আলামিনের কসম দিয়ে বলছি আমি পবিত্র। আমি আমার মুহাম্মদকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। আবার ওই মসজিদুল আকসা এর চতুর্পার্শ্বে আমি রব বরকত দ্বারা ভরপুর করে রেখেছি। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার মুহাম্মদকে ইসরা নামক ঘটনা ঘটিয়েছি, অর্থাৎ মেয়ারাজের যেই ঘটনা, সেই ঘটনাটা ঘটিয়েছি। আর এই ঘটনা ঘটানোর জন্য আমি চাইলেই মুহাম্মদকে মসজিদুল হারাম থেকে নিয়ে আমার কাছে আনতে পারতাম, কিন্তু যেহেতু পৃথিবীর ভিতরে আরো একটা জায়গা সবচাইতে শ্রেষ্ঠ আছে, সেই জায়গায় আমি আমার মুহাম্মদকে নিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ওখান থেকে ডিরেক্টলি উপরে উঠাতে পারতেন। তার কারণ আপনারা জানেন, বাইতুল্লাহ এর একদম উপর বরাবর বাইতুল মামুর, ডাইরেক্ট উঠাতে পারতেন, কিন্তু সেইটা না করে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। আবার ওই মসজিদুল আকসা এর বর্ণনা দিলেন যে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন পৃথিবীতে যতগুলো রেখেছি তার মধ্য থেকে নিদর্শন হলো এই মসজিদুল আকসা। কি নিদর্শন? এর চতুর্পার্শ্বকে আমি বরকত দ্বারা ভরপুর করে রেখেছি। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা,
আমি লূতকে জর্ডান থেকে নিয়ে ফিলিস্তিনের মধ্যে নিয়ে গেলাম, বাইতুল মাকদিসের কাছে নিয়ে গেলাম, এই জন্য যে বাইতুল মাকদিসে আমি আমার পক্ষ থেকে অনেকগুলো বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহর হাবিবকে আমি একবার জিজ্ঞাসা করলাম, আমার কি মনে হলো, আমি একবার জিজ্ঞাসা করলাম, আইয়ু মাসজিদিন বুদিআ ফিল আরদি আউয়ালান, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি এই পৃথিবীতে আল্লাহর এই জমিনে সর্বপ্রথম মসজিদ কোনটা? মানে উনি প্রশ্ন করলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটা, মানে কোনটা আল্লাহ নির্মাণ করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মসজিদুল হারাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে? উনি বলে দিলেন মসজিদুল আকসা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বরে কোনটা? মসজিদুল আকসা। আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটার মাঝে ডিফারেন্স কতটুকু সময়? উনি বললেন আরবাউনা আমান, অর্থাৎ 40 বছর। তাহলে খুব বেশি পার্থক্য? বলেন খুব বেশি পার্থক্য? অল্প কিছু সময় পার্থক্য। উনি বুঝিয়েছেন যে এই দুটা মসজিদের সম্মান আর মর্যাদা একটার থেকে আরেকটা একটু কম হতে পারে, কিন্তু খুব বেশি কম নয়। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কোনো একজন মানুষ মসজিদকে কেন্দ্র করে সওয়াব অর্জন করার জন্য যদি সফর করতে চায়, শুধুমাত্র 3টা মসজিদকে কেন্দ্র করে সফর করতে পারবে। প্রথম নাম্বার মসজিদ হলো মসজিদুল হারাম, দ্বিতীয় নাম্বার মসজিদ হলো মসজিদুন নববী অর্থাৎ আমার মসজিদ, তৃতীয় নাম্বার মসজিদ হলো মসজিদুল আকসা। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এখানেও বোঝা গেল যে আপনি যদি ভ্রমণ করতে চান, বেশি সওয়াব অর্জন করার জন্য কোনো একটা মসজিদে যেতে চান, তাহলে সেখানেও এই মসজিদুল আকসা আছে না নাই? তাহলে এই মসজিদুল আকসা এর সম্মান কম নাকি বেশি? প্রথম বললেন যে এর চতুর্পার্শ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দ্বারা ভরপুর করে রেখেছেন। আবার বললেন পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ হলো মসজিদুল আকসা। আবার বললেন ভ্রমণ যদি করতে চাও তাহলে 3টা মসজিদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাম্বারে মসজিদুল আকসা। এই জন্যই তো আজকে ইহুদি জাতি এই মসজিদকে কেন্দ্র করে যত সব লাফালাফি শুরু করে দিয়েছে, এবং এই মসজিদের যে সমস্ত অধিবাসী ফিলিস্তিনি ভাই বোন আছে তাদেরকে কিভাবে সেখান থেকে ধলিসাৎ করবে, তাদেরকে কিভাবে পৃথিবী ছাড়া করবে, এলাকা ছাড়া করবে, আজকে উঠে পড়ে লেগেছে। কিন্তু তারা হয়তো জানে না আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী সত্য। এই পৃথিবী একদিন লিড দিবে, এই পৃথিবীর বাদশা হিসেবে দাঁড়িয়ে যাবে ফিলিস্তিন। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে। তার কারণ মুসলিম জাতি আজকে ঘুমিয়ে গিয়েছে, ঘুমিয়ে যাওয়ার কারণেই তারা আজকে বসেছে যে মুসলিম জাতি তো ঘুমিয়ে গিয়েছে, এদেরকে এখান থেকে সরাই দিতে পারলে এদের এক পর্যায়ে ফিলিস্তিন সরাই দিব, এক পর্যায়ে দেখা যাবে যে আমাদের মসজিদুল হারাম পর্যন্ত সরাই দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মুসলিম জাতি তো ঘুমিয়ে গেছে, তারা ভাবে যে এই বিপদ তো আমাদের উপরে না, কিন্তু একটাবারও চিন্তা করে না যে আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকটা মুসলিম জাতি এক একটা জাতি, এক একটা শরীরের মতো। আপনার কোনো একটা হাতে যদি ফোড়া বের হয়, পুরাটা শরীর ওর ব্যথা অনুভব করে কি করে না? ব্যথা অনুভব করে না? আল্লাহর রাসূল বুঝিয়েছেন কোনো একটা প্রান্তে যদি কোনো একটা মুসলিম জাতি অভাবে থাকে, তাহলে এই অভাবকে পুরা বিশ্বের প্রত্যেকটা মুসলিম জাতির অভিনয় করতে হবে। কিন্তু আমরা সেটা করি না, আমরা ভাবি এটা ওর কাজ, ও দেখবে। আবার অনেকে বলি যে যেহেতু আমাদের কাছে অর্থশস্ত্র নাই, অস্ত্র নাই, আমরা কিভাবে তাদের সাথে লাগতে গেলাম। কিন্তু তারা একটাও ভাবে না, একটাবারও চিন্তা করে না যে আজকে যদি আমরা ঘুমিয়ে থাকি এই বিপদ আমাদের উপরেও একদিন আসবে। আসবে কি আসবে না? অবশ্যই আসবে।
আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন। এইবার আসি ইহুদি এবং ইসরায়েল, যেটা বলা হয় ইসরায়েল, এরা আসলো কোত্থেকে? আমরা অনেকে ভাবি বনি ইসরায়েল যারা, এরা মনে হয় সবগুলো ইহুদি। ভাবে কি ভাবি না বলেন? ভাবি যে বনি ইসরায়েল যারা, এরা সবাই মনে হয় ইহুদি, কিন্তু না। বনি ইসরায়েলের 12টা ভাগের মধ্যে থেকে একটা ভাগ ছিল, ওই একটা ভাগ হলো ইহুদি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই বিষয়টা জানার জন্য আমাদেরকে পৃথিবীর একদম শুরুর দিকে চলে যেতে হবে। আবুল আম্বিয়া যিনি আমাদের ছিলেন, ওনার নাম কি বলেন? আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল ইরাকের বাবেল নগরীতে। বলেন তো দেখি কোথায়? ইরাকের বাবেল নগরীতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে উনি হিজরত করলেন ফিলিস্তিনে। কোথায় বলেন? ফিলিস্তিনে। কার আদেশে? আল্লাহর আদেশে। ফিলিস্তিনে হিজরত করার পরে ওনার বিবাহ শাদী হলো। ওনার প্রথম ওয়াইফের নাম ছিল সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম। এক পর্যায়ে ফিলিস্তিনে একটা দুর্ভিক্ষের অভাব দেখা দিল। প্রত্যেকটা মানুষ খাবার পাচ্ছিল না। উনি নবী মানুষ, উনি খাবারের সংকট দূর করার জন্য সর্বপ্রথম উনি মিশরে যাওয়ার চিন্তা ভাবনা করলেন। সেটা কিসের জন্য? খাবার আনার জন্য। এখানে হিজরত না। আল্লাহ পাক উনাকে রাখলেন ফিলিস্তিনে বসবাস করার জন্য, এবং উনার ওয়াইফ ছিল সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম। কিন্তু খাবারের জন্য উনাকে যাওয়ার জন্য বাধ্য করলেন মিশরে। লম্বা ঘটনা। মিশরে যাওয়ার পরে লম্পট বাদশাহ উনার স্ত্রীর দিকে নজর দিল। এক পর্যায়ে আল্লাহর আদেশে তার হাত পা যখন সব কিছু বিকলাঙ্গ হয়ে গেল, ভয়ে সে একটা বাদী কিংবা তার মেয়েকে, ওই বাদশাহ বাদী কিংবা তার মেয়েকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। দিয়ে বলেন, আপনি যান, আপনি সাধারণ কোনো মানুষ না, আপনার সাথে আসা এই মহিলাকে আমি ভোগ করতে পারবো না, এবং আমার ভয় হচ্ছে আপনি যদি রবের কাছে দোয়া করেন আমার জন্য খারাপ হবে। যেন ভয়ে একটা মেয়েকে দিয়ে দিলেন। সেই মেয়ের নাম হলো, বলেন তো দেখি কি? হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম। তাহলে ওনার ওয়াইফ হলো মোট কয়টা এখন? 2টা। যেহেতু 2জন ওয়াইফ একসাথে থাকলে একটু ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে উনি বললেন যে, ও ইব্রাহিম, তোমার হাজেরা এই ওয়াইফকে তুমি মক্কায় প্রেরণ করে দাও। তার কারণ আল্লাহ চাচ্ছিলেন যে মক্কায় একটা জনবসতি সেখানে আসুক, সেখানেকেও আমি আবাদ করব। তার কারণ এর চাইতে সেটা তো আরো বেশি উন্নত, ওইটা তো আবাদ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মক্কায় পাঠিয়ে দিলেন, আর সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে রাখলেন ফিলিস্তিনে। এক পর্যায়ে হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামের সন্তান জন্মগ্রহণ করলেন। ওনার নাম কি বলতে পারবেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছুদিন পরে, কয়েক বছর পরেই সারা আলাইহাস সালাতু ওয়াস সালামের কোলেও সন্তান আসলো। তার নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম ছিল, তার উপনাম, তার নাম হলো ইসরাইল। বলেন সবাই কি নাম? ইসরাইল। আমাদের বিভিন্ন মানুষের থাকে কয়েকটা নাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল ইসরাইল। এক পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট সন্তান হলো 12টা। 2জন কিংবা 3জন স্ত্রীর মাধ্যমে ওনার সন্তান হলো মোট 12টা। ওই 12টার মধ্য থেকে একজন ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে তার ভাইয়েরা যখন শত্রুতা শুরু করে দিল, এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিন ছেড়ে মিশরে চলে গেলেন। এটা লম্বা ঘটনা, আপনারা জানেন যে উনাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, এবং বিক্রি করে দেওয়ার আগে যেই ভাইটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারেই হত্যা করতে চেয়েছিল, ওই ভাইয়ের নাম হলো ইয়াহুদা।
বলেন আওয়াজ দিয়ে, নাম কি? ইয়াহুদা। ওই ইয়াহুদার যে বংশধরগুলো ছিল, সন্তান ছিল, ওই সন্তানগুলাই হলো আজকের ইহুদি। তাহলে আরো 11 ভাই, ইউসুফ সহ 11 ভাই, এরা হলো ইসরাইল, ইসরাইলি বংশভূত। এদের ভিতর থেকে কেউ হয়েছে খ্রিস্টান, আরো কেউ বিভিন্ন জাতি হয়ে গিয়েছে, কিন্তু ইয়াহুদার বংশ থেকে হয়েছে কারা? ইহুদি। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল, ওই চেইনে আর কোনো নবী ছিল না। সব শেষে যেই নবী এসেছেন ওই নবীর নাম কি? বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা জানলাম ইহুদি জাতি এইটা পুরা বনি ইসরাইল না, বনি ইসরাইলের একটা ভাগ, একটা ভাইয়ের সন্তান, ছেলের সন্তান, সেই ছেলেটার নাম ছিল ইয়াহুদা। ওই ইয়াহুদা কিংবা ইয়াহুজ বদ থেকে তার সন্তানকেই বলা হয় ইয়াহুদি। এখন আসি, এই ইয়াহুদি জাতি কোথায় বসবাস করত? আচ্ছা বলেন তো দেখি, কোথায় বসবাস করত? বলেন কোথায়? ফিলিস্তিনে। তারা তো সবাই, তার মা সহ ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনাক্রমে চলে গেলেন মিশরে, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার মাকে নিয়ে মক্কায়। বোঝাতে পেরেছি? ঘটনাটা একটু করে বুঝবেন, না বুঝলে কিন্তু বুঝে আসবে না। এক পর্যায়ে তারা ফিলিস্তিনে বসবাস করতে শুরু করে দিল। আবার ফিলিস্তিনে দুর্ভিক্ষের অভাব দেখা দিল। দুর্ভিক্ষ, খাবার নাই, আসবাবপত্র নাই, কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি তোমার সন্তানকে মিশরে প্রেরণ করো। মিশরে অনেক খাবার আছে, সেখানে একজন ধনভাণ্ডারের মালিক হয়েছে, নাম ইউসুফ। ওই ইউসুফ ধনভাণ্ডারের মালিক হয়েছে, গরিব দুঃখীদেরকে ধনভাণ্ডার দিচ্ছে, তোমার সন্তানদেরকে সেখানে পাঠিয়ে দাও। এক পর্যায়ে লম্বা ঘটনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার দিলেন, চিনে ফেলেছেন। দ্বিতীয়বার বলেন, তোমাদের বাবা এবং ওই ভাইকে যদি না আনো খাবার আর পাবে না। এক পর্যায়ে তারা চিন্তা করছে, খাবার যদি সেখানে পায় তাহলে এখানে থাকার আর দরকার কি? আল্লাহ পাকের আদেশ, কিন্তু আল্লাহ পাক চাচ্ছিলেন এই ইহুদি জাতিকে ওই ফিলিস্তিন থেকে মুক্ত করতে। সুবহানাল্লাহ বললেন না? ইহুদি জাতির বর্বরতা শুরু হয়ে গিয়েছে, তাদেরকে ওই ফিলিস্তিন মুক্ত করতে চাচ্ছিলেন আল্লাহ পাক, বাইতুল মাকদিস থেকে বহিষ্কার করতে চাচ্ছিলেন, এবং তাদেরকে মিশরে পাঠিয়ে দিলেন। 70 জনের একটা কাফেলা। মিশরে যাওয়ার পরে তারা খুব সুন্দর খাচ্ছিল, দাচ্ছিল, তার কারণ ভাই তো খাদ্য ভাণ্ডারের মালিক, ওখানে আর কোনো সমস্যা হতে পারে? এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল। পরবর্তী বাদশাহ আসলো হাকসুস। নাম কি? বলেন, হাকসুস। ওই হাকসুস ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষের, যে কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা ছিল তারাও স্বাচ্ছন্দ্যে জীবন পরিচালনা করছিল। মোট 150 বছর, বলতে হবে কয় বছর? 150 বছর। 150 বছর শেষ, আসলো ফেরাউন মিশরে। ফেরাউন যখন আসলো, যখন দেখে যে আগের বাদশার পক্ষের লোক, তাহলে ফেরাউনের পক্ষের হবে নাকি বিপক্ষের হবে? বিপক্ষের। ফেরাউন যখন দেখলো এরা আগের বাদশার পক্ষের লোক, তাহলে এরা হলো আমার বিপক্ষের লোক। এক পর্যায়ে ফেরাউন বনি ইসরাইল সহ ওই ইহুদি জাতি যারা ছিল, ইয়াহুদার বংশধর, সবার উপরেই অত্যাচার শুরু করে দিল, নির্মম অত্যাচার শুরু করে দিল। যেই অত্যাচার সম্পর্কে স্বয়ং রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরেই বলেছেন। রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। রব পুরা বিশ্বের প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিচ্ছেন, আমি রবের পক্ষ থেকে ইহুদিদের উপরে কত পরিমাণ রহমত ছিল, কি পরিমাণ দয়া ছিল। ওই ফেরাউন বনি ইসরাইলদেরকে ধরে ধরে জবাই করত, সেই সময় আমি রব তাদেরকে মুক্তি দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আমি রব তাদেরকে মুক্তি দিয়েছিলাম।
রব মুক্তি দিয়েছিলেন কিভাবে? লম্বা ঘটনা। আপনারা জানেন ফেরাউন ছেলে সন্তানদেরকে হত্যা করত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। তার কারণ ফেরাউন স্বপ্ন দেখেছিল এমন একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যেই ছেলেটা নাকি তার রাজত্বকে কেড়ে নিবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। আবার শুধু প্রেরণ করেই খেনত না, ওই মূসাকে ওই ফেরাউনের বাসায় লালন পালন করালেন। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর পাওয়ার আছে না নাই? ফেরাউন ছেলে সন্তান দেখলেই হত্যা করে, আবার আল্লাহ পাক ওই ছেলে সন্তানকে পৃথিবীতে প্রেরণ করলেন। শুধু প্রেরণই না, ওই ফেরাউনের বাসাতেই রাখলেন। ফেরাউন টেরও পেল না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুঠাম দেহের অধিকারী হয়ে গেলেন, বেড়ে উঠলেন। বেড়ে ওঠার পরে রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরাউনের একটা বাবুর্চি ছিল, কিংবা তার বংশের একজন লোক ছিল। ফেরাউনের সেই বংশের লোকটাকে এমন একটা থাপ্পড় দিয়েছে, সাথে সাথেই রব তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। সুবহানাল্লাহ। নবীর হাতের শক্তি তো, নবীর হাতের শক্তি কি কম হবে? দুইজনে ঝগড়াঝগড়ি করছে, থাপ্পড় বেড়েছে, সাথে সাথেই কাঁদ। এটা সব কার আদেশে? আওয়াজ দিয়ে বলেন কার আদেশে? আল্লাহ পাকের আদেশে। তার কারণ আল্লাহ চাচ্ছিলেন ওই মূসা সাধারণ কোনো মানুষের সাথে নাই, সাধারণ কোনো জালেমের সাথে নাই, ফেরাউন। এই মূসার ইমানের ব্যাটারির চার্জ দেওয়ার প্রয়োজন। সেটা কিভাবে? আরও একটা নবীর কাছে আমি তাকে নিয়ে যাব এবং দীর্ঘদিন সময় তার কাছে রেখে ব্যাটারির চার্জ দেওয়ার পরে তার কাছে আমি আবার আনবো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের ভয়ে উনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখানে থাকি ফেরাউন আমাকে হত্যা করে ফেলবে। উনি মিশর থেকে পার হয়ে মাদায়েনে চলে গেলেন। যেই মাদায়েনে ছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন মেয়ে ছিল। বড় মেয়েকে বিবাহ করার পরে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 40 বছর যাবত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ছিলেন। 40 বছর যাবত উনি সেখানে ছিলেন। 40 বছর থেকেছেন রবির সাথে, থাকার পরে সব কিছু শিখেছেন। শেখার পরে ওই মাদায়েন থেকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা এইবার তুমি আমার মেয়েকে নিয়ে, তোমার সন্তানদেরকে নিয়ে তুমি আবার মিশরে গমন করো। আল্লাহ চাচ্ছেন তুমি মিশরে যাও। মিশরে আসার জন্য উনি আবারও বের হলেন। মিশরে যখন চলে আসলেন, আসার পরে ফেরাউনের সাথে টক্কর শুরু হয়ে গেল। লম্বা ঘটনা আপনারা জানেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন হত্যা করার পরিকল্পনা করলো এবং হত্যা করতে পারলো না। নীল নদ পার হয়ে মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করলেন, কিন্তু ডুবিয়ে দিলেন কাকে? ফেরাউনকে। ফেরাউন যখন ডুবে সারখার হয়ে গেল, সারখার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের আদেশ ছিল, ও মুসা, যেই মিশরের জন্য তুমি এত কিছু করলে, এত কষ্ট করলে, সেই মিশরে তোমাকে থাকতে হবে না। সেই মিশরে রাখার জন্য আমি তোমাকে এত কিছু করাইনি। আমরা কি করি? একজনের সাথে যুদ্ধ করি ওই জায়গাটা দখল করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে যুদ্ধ করেছো ওখানে আবার ব্যাক করার জন্য না, তুমি সামনে এগাও। সামনে কোথায়? তুমি ফিলিস্তিনে গিয়ে ঢোকো। সুবহানাল্লাহ বললেন না? আছে প্রায় 450 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, তোমার বাপ দাদার ওই জায়গা, যেই জায়গায় অপবিত্র করে দিয়েছিল, যেই জায়গাটা নাপাক করে দিয়েছিল গুনাহের কারণে, সেই জায়গা থেকে আমি তাদেরকে বের করে দিয়েছিলাম। আবার তুমি তোমার দলবল নিয়ে ওই জায়গায় গিয়ে ঢোকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার হাওয়ারিদেরকে নিয়ে ফিলিস্তিনে ঢোকার জন্য বের হয়ে গেলেন। ফিলিস্তিনের আশপাশে যাওয়ার পরে তিনি তিনার হাওয়ারিদেরকে বলেন, ও আমার সঙ্গী সাথী, চলো আমরা ফিলিস্তিন দখল করব। তারা এর আগে জেনে ফেলেছিল বনি ইসরায়েলের দল বলে দিল, ও মুসা, আপনি তো জানেন বর্তমানে ফিলিস্তিনের যেই বাদশা রয়েছে, যেই রাজা রয়েছে, এই রাজা সবচাইতে বেশি ক্ষমতাসীন,
সবচাইতে বেশি পাওয়ারফুল। তার নাম ছিল জালুত। বলেন তো দেখি কি নাম? জালুত। এক পর্যায়ে তারা চিন্তা করলো আমরা ঢুকতে পারবো না, আমরা এখানেই থাকবো, মাত্রই তো একটা ধাওয়া খেয়ে এসেছি, এখন আমরা ঢুকতে পারবো না, এখানেই কিছু সময় আমরা রেস্ট নিব, এরপরে আমরা ঢুকবো। ওই তো অবাধ্য জাতি, শুরু হয়ে গিয়েছে তাদের বাধ্যতা। নবী বলে চলো আমরা ঢুকি, তারা বলে না আমরা ঢুকবো না। বাধ্যতা অবাধ্যতা শুরু হয়ে গিয়েছে। এক পর্যায়ে তিহ প্রান্তরে তারা দীর্ঘদিন সময় ঘোরাফেরা করে এবং ওখানে মাদায়েন পার হয়ে যখন চলে গেলেন, ওখানে যাওয়ার পরে একটা জনবসতি ছিল। ওই জনবসতির কিছু কিছু মানুষকে দেখেন যে তারা মূর্তি পূজা করে। কি পূজা করে বলে? মূর্তি পূজা করে। তারা তখন বলল, ও মুসা, তারা তো একটা রবের ইবাদত করে, যে রবকে তারা দেখে ইবাদত করে, আপনিও আমাদের জন্য কিছু মূর্তি আনেন, আমরা তাদের ইবাদত করব। নাউজুবিল্লাহ বললেন না? তাদের কি কথা? তারা বলেন একটা আমাদের জন্য রব ঠিক করে রাখেন। কোরআনের ভাষায় এসেছে, রাব্বুল আলামিন বলেন, قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة। ও মুসা, আমাদের জন্য আপনি এমন কোন ইলাহ আনেন যে ইলাহর আমরা ইবাদত করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, সব ইলাহর বড় ইলাহ তো আমার রব, তোমাদের রব রয়েছে, তোমরা তারই ইবাদত করো। ওই মুসাকে বলে, যাকে আমরা দেখি না তাকে আমরা কখনো মানতে পারবো না, যাকে দেখি না তাকে মানিও না। তাদের যুক্তি। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে তাওরাত কিতাব প্রাপ্ত হলেন, তাদের কাছে আসলেন, এসে বলেন, ও আমার জাতি, তোমাদের কাছে তাওরাত এনেছি। তারা বলে, আপনি তাওরাত আনলেন, এই তাওরাত আপনার হাতে, কিভাবে বুঝবো আল্লাহ দিয়েছে? এটা আমরা বিশ্বাস করি না, এটা আপনি বানিয়েছেন। এক পর্যায়ে তারা বলে, আপনি যদি আল্লাহর কাছে এনেই থাকেন তাহলে ওই আল্লাহকে আমাদেরকে দেখান। কি পরিমাণ বেহারা জাতি এই ইহুদি জাতি! বলেন আমাদেরকে আল্লাহকে দেখান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধ্য হয়ে 70 জনের একটা কাফেলা নিয়ে তুর পাহাড়ে যান। যাওয়ার পরে আল্লাহকে দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি একটু বের করেন, সাথে সাথেই ওই 70 জন মরে ভূত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সব কিছু মরে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে চিন্তা করেন, আরে আমার জাতিগুলো এমনিতেই বেহাড়া, আবার 70 জনকে আমি এনেছি, আনার পরে এরা মরে গেল, আমি আবার এদেরকে রেখে যাব কিভাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে দোয়া করলেন, ও রব, আপনি যদি এদেরকে মেরেই ফেলেন, আমি আমার জাতির কাছে আর যেতে পারবো না, আপনি এদেরকে আবারও জীবিত করে দেন। কোরআনের ভাষায় রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, আমি আবার তাদেরকে জীবিত করে দিলাম যাতে করে তারা আমার প্রশংসা আদায় করে। সুবহানাল্লাহ। আবারও জীবিত করলেন এই ইহুদি জাতিকে, যাতে করে তারা প্রশংসা আদায় করে। তারা জীবিত হয়ে গেল। জীবিত হয়ে যাওয়ার পরে একজনে আরেকজনকে জিজ্ঞাসা করে, কিরে তুমি কি আল্লাহকে দেখছো? আবার আরেকজন বলে, আমি দেখি নাই। তুমি দেখছো? বলেন, না আমরা তো কেউ দেখি নাই। যেই আল্লাহকে আমরা দেখি নাই, যেই আল্লাহর মুসা তাওরাত এনেছে, ওই মুসাকেও আমরা মানব না। নাউজুবিল্লাহ বলেন। কি পরিমাণ বিরুদ্ধাচরণ করেছিল এই ইহুদি জাতি! এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মানলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মানলো না, তাদেরকে বলল যে চলো আমরা জিহাদ করি, যুদ্ধ করি। তারা বলল আমরা মানব না। কেন? তার কারণ ওই বাদশাহ যিনি আছেন তিনি অত্যন্ত ক্ষমতাসীন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জানিয়ে দিল, ও মুসা, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, আপনি যাদের সাথে যুদ্ধের কথা বলছেন তারা অনেক পাওয়ারফুল, অনেক ক্ষমতাশীল মানুষ, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। এক পর্যায়ে তারা বলে দিলেন, ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা মূসাকে জানিয়ে দিল, ও মূসা, আপনি আর আপনার রব গিয়ে ওই জাতির সাথে যুদ্ধ করেন। নাউজুবিল্লাহ। কি পরিমাণ বিরুদ্ধাচরণ জাতি! তাদেরকে তাদের নবী বলছেন চলো আমরা তাদের সাথে জিহাদ করি, যুদ্ধ করি, এটা আল্লাহর আদেশ।
তারা বলেন আমরা যাব না, আপনি আর আপনার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসেই থাকবো। কাঈদুন মানে বসেই থাকবো। আমার রাসূলের উম্মত যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, তারা কি এরকম বলেছেন? বলেছেন? তারা বলেছিলেন কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আদেশ দেন, আপনি বাসায় বসে থাকেন, আপনি আমাদের পিছনে থাকেন, আমরা আমাদের জীবনকে বাজি রেখে হলেও আপনার আদেশ মানব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইহুদি জাতি কি বলেছে, আপনি এবং আপনার রব, যেহেতু আপনার রবের আদেশ আপনার প্রতি, রব আর আপনি যান, আর আমরা এখানে বসেই থাকব। রাব্বুল আলামিন তাদের প্রতি ক্ষিপ্ত, তার কারণ আগে থেকেই তো একটু ক্ষিপ্ত। আল্লাহ জানিয়ে দিলেন ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 40 বছর যাবত ওই ফিলিস্তিনকে আমি তোমাদের উপরে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। 40 বছর যাবত তারা দেশ প্রান্তরে শুধুমাত্র ঘোরাফেরা করেছে, আল্লাহ পাকের আযাব তাদের উপরে এসেছে, কোনো ছায়া ছিল না রোদের নিচে। এক পর্যায়ে তারা মূসাকে বললেন, ও মূসা, আপনি আপনার রবের কাছে একটু দোয়া করেন, আমাদের খাবারের ব্যবস্থা করেন, রোদটাকে আমাদের উপর থেকে সরিয়ে দেয়া হোক। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আমি রব তো দয়াবান, ক্ষমাশীল, ক্ষমা করে দিলাম, তাদের উপরে আমি ছায়া দিয়ে দিলাম, সাথে সাথে মান্না সালওয়া দিয়ে দিলাম, যাতে করে মূসার জাতি আমি রবের কথাগুলোকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। কি পরিমাণ রহমত রবের পক্ষ থেকে তাদের উপরে ছিল। এই পৃথিবীতে জান্নাতি খাবার কেউ খেতে পারে নাই, পেয়েছে কোন জাতি? ইহুদি জাতি। এই ইহুদি জাতি জান্নাতি খাবার খেয়েছে। খাওয়ার পরে এক পর্যায়ে তারা বলে, ও মূসা, এই খাবারগুলো আমাদের আর ভালো লাগে না, আপনি রবের কাছে আদেশ করেন, আমরা পেঁয়াজ, আদা, রসুন, চাউল ডাউল এগুলো আছে, এগুলো আমরা খাবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ক্ষিপ্ত, তার কারণ উনি তো এমনিতেই রাগের মানুষ। উনি বলেন, আগে আমার সাথে জিহাদে অংশগ্রহণ করবে, যতক্ষণ না করবে ততক্ষণ আমি তোমাদের জন্য আর দোয়া করব না। তারা তো মূসার চাইতে আরো বেশি তেড়া, তারাও বলে না আমরা দোয়া করব না। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারক আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এমন একটা জাতি পেয়েছি যে জাতি আমারও কথা শোনে না, আপনারও কথা শোনে না। ও আল্লাহ, আমার বড় আশা, আমি ফিলিস্তিনের ওই বাইতুল মাকদিসের পার্শ্বে ঘুমাবো, আমি ওখানে গিয়ে ইন্তেকাল করব, আমার কবরটা ওখানে হবে। বুখারীর বর্ণনা, উনি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেন আর আল্লাহর কাছে আরজি পেশ করেন, ও আল্লাহ, এই পাথরটা আমার কাছ থেকে যত দূরে গিয়ে পড়লো, আমার মৃত্যুর পরে আমার কবরটা যেন বাইতুল মাকদিস থেকে ওই পরিমাণ দূরত্বে হয়। সুবহানাল্লাহ বলেন। নবীর ওই বাইতুল মাকদিসে যাওয়াটা কত বড় একটা আশা ছিল, কত বড় একটা আকাঙ্ক্ষা ছিল। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, আর একটু পরে শেষ করে দেব ইনশাআল্লাহ। ওনার পরে ইউশা বিন নুন ওনার শাগিদ ছিলেন, ওনাকে নবী বানানো হলো। ওই ইউশা বিন নুনের সাথে তারা যখন একটু বুঝলো আরে মূসা নবী মারাই গেল, এক পর্যায়ে তার সাথে যুদ্ধ জিহাদ করে ওই ফিলিস্তিনের ভেতরে ঢুকলো। ঢুকার পরে তাদের দুইটা পাপ বেড়ে গেল। প্রথম হলো তাদের চরিত্র খারাপ, তাদের অভ্যাস খারাপ, দ্বিতীয় হলো তাদের শিরকি আচরণ। দেখেন না মানুষগুলোকে কিভাবে মারতেছে, আপনারা ভিডিওতে দেখেন নাই? তাদের বংশধর মানুষগুলোকে কিভাবে মারতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে খেলনা পুতুলের মতো আছড়াচ্ছে। এদের চরিত্র আগে থেকেই খারাপ। এই দুইটা গুনাহের কারণে আবারও রাব্বুল আলামিন ওই ফিলিস্তিন বাইতুল মাকদিস থেকে তাদেরকে ছুঁড়ে বের করে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? এক পর্যায়ে শামউন নামক একজন নবী ছিলেন, ওই নবীর কাছে তারা গেল, গিয়ে বলে আমাদেরকে আবারও ওই বাইতুল মাকদিসে ঢোকার একটা সুযোগ করে দেন। আবার উনি তালুতকে পাঠালেন, যেই তালুত জালুতের সাথে যুদ্ধ করে জিহাদ করে তাদেরকে আবারও ওই বাইতুল মাকদিসের ভিতরে ঢুকিয়েছিলেন। এক পর্যায়ে তাদের ওই দুইটা পাপের কারণে আবারও বের করে দেয়া হলো। আবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আবারও সেখানে ঢুকালেন। এক পর্যায়ে দাউদের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তাদেরকে নিয়ে ওখানে বসবাস করতেন। এক পর্যায়ে তাদের পাপের কারণে সেখান থেকে আবারও বের করে দেয়া হলো।
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্যদের মাধ্যমে তাদেরকে ওখানে আবারও ঢুকালেন। এক পর্যায়ে এমনভাবে বের করেছেন, আজ পর্যন্ত তারা ওই ফিলিস্তিন থেকে বাইরে। আল্লাহু আকবার বলেন। তার কারণ তাদের চরিত্র খারাপ, তাদের অভ্যাস খারাপ, তাদের নেচার খারাপ, কিন্তু তারা ওই সময় থেকে ওই ফিলিস্তিনে ঢোকার চেষ্টা করে, মসজিদকে দখল করার চেষ্টা করে, তারা আজও করতে পারে নাই। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং আল্লাহর কোরআন বলেছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ পাক বলেছেন, ও আল্লাহ, আল্লাহ পাক পুরা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা হয়তো ভাবছো ওই ইহুদি জাতির উপরে আমার অনেক রহমত, হ্যাঁ রহমত, কিন্তু আমার লাঞ্ছনাটা তার চাইতেও আরও বেশি। সেটা কেমন করে? এই পৃথিবীর প্রত্যেকটা জাতির একটা দেশ আছে, মুসলিমের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার দেশ আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত এই ইহুদি জাতির নির্দিষ্ট কোনো দেশ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, আমার রশি অর্থাৎ আমার আদেশ না মানবে, ও হাবলিম মিনান নাস, এবং মানুষের পায়ে চুম্বন না করবে। বলেন তো দেখি, এই ইহুদি জাতি বর্তমানে কাদের পা চুম্বন করে মানুষের প্রতি অত্যাচার করে? আমেরিকার। করে কি করে না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কতদিন আগে বলে দিয়েছেন যে এরা হয়তো আমার রশি ধরবে। তার রশি তো যেহেতু ধরে নাই, তাহলে ধরেছে কার রশি? আমেরিকা, ট্রাম্পের রশি ধরে আজকে মুসলিমদের প্রতি অত্যাচার করছে। এক পর্যায়ে 1930 সনে পুরা পৃথিবী তারা ছড়িয়ে ছিটিয়েছিল, তাদের প্রতি অত্যাচার করা হতো। ইহুদিদের প্রতি মানুষ অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত। 30 সনে তারা পুরা পৃথিবী ছড়িয়ে ছিটিয়েছিল। তারা এক জায়গায় হয়ে 40 সনে ফিলিস্তিনের পার্শ্বে আসে, এসে বলেন যে, ও ফিলিস্তিনি ভাইয়েরা, তোমরা তো আমাদেরই জাতি ভাই, আমাদেরকে একটু জায়গা দাও। আপনারা জানেন এই ঘটনা, একটু জায়গা পেয়েছিলেন। জায়গা পাওয়ার পরে 1948 সনে তারা ওই জায়গাটাকে নিয়ে নিজেই একটা দেশ, স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়। তাই কি দেয় না? এবং এই ঘোষণাকে কেন্দ্র করে সর্বপ্রথম যেই দেশ সমর্থন দিয়েছিলেন ওই দেশ হলো আমেরিকা। কোন দেশ বলেন? আমেরিকা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এবং আল্লাহ বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের প্রতি আমার রাগ রয়েছে। কাদের প্রতি? ইহুদিদের প্রতি। আল্লাহ পাক বলেছেন, পুরা বিশ্বের মানুষ শুনে নাও, এই ইহুদি জাতি যারা চাইবে ফিলিস্তিন দখল করতে, মসজিদুল আকসা দখল করতে, আল্লাহর রাসূলও বলেছেন তারা এটা দখল করতে চাইবে, কিন্তু ওই ফিলিস্তিন দখল করা অত সহজ না। তার কারণ আল্লাহ পাক কিয়ামতের মাঠ সংগঠিত করবেন ওই ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠ কোথায়? যেখানে আজকে আমাদের মা বোনরা মারা যাচ্ছে, ওখানেই কিয়ামত সংগঠিত হবে। শুধু তাই নয়, ওই ফিলিস্তিনের মানুষরা এক পর্যায়ে এমন ক্ষমতাবান হবে যে পুরা পৃথিবীকে তারা লিড দিবে। আর এই ইহুদি জাতি, তারা অতীতেও ছিল অভিসম্পাদ প্রাপ্ত, লাঞ্ছিত, আজকেও লাঞ্ছিত, এবং ভবিষ্যতেও তারা লাঞ্ছিত হবে ইনশাআল্লাহ। তবে সাময়িকভাবে তাদের কষ্ট হচ্ছে আমাদের পাপের কারণে। কিসের কারণে বলেন? ইহুদি জাতি বারবার তারা ছিটকে পড়েছে কেন? তাদের পাপের কারণে। কিসের কারণে বলেন? তাদের পাপের কারণে। আমাদের পাপের কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছি, আর আমরা অন্যের দোষ দেই। আমরা যদি সবাই ভালো হয়ে যাই, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র নিজের দেহের দিকে লক্ষ্য না করে সবাই যদি তাদের প্রতি আক্রমণ করত, তাদের কি পাওয়ার ছিল না? ক্ষমতা ছিল? কিন্তু সবাই আমরা নিজেরটা দেখি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলের হাদিস সর্বপ্রথম বলেছি, প্রত্যেকটা মুমিন একটা দেহের সমপরিমাণ, দেহের মতো। দেহের কোথাও যদি ফোড়া হয়, যেহেতু পুরা শরীর অনুভব করে, পৃথিবীর কোনো প্রান্তরে যদি একটা মানুষ অসুস্থ হয়ে যায়, কষ্ট পায়, তাহলে পুরা বিশ্বের প্রত্যেকটা মুসলিম ব্যথিত হবে। এটাই আল্লাহর রাসূলের হাদিস। আল্লাহ পাক আমাদের ফিলিস্তিনি মা বোনদেরকে হেফাজত করুন। সকলে পড়ি আমিন।